জবা ফুল তুলতে। এটা পঞ্চমুখী জবা। এখানে যে কেশরটা পাতা তুলতে, পাতাটা খুশকি পড়া বন্ধ হওয়াতে ভীষণ সাহায্য করে। আর এবার এখানে সব উপকরণগুলো এক এক করে দিতে থাকবো। এই পুরো তেলটাই হবে লো টু মিডিয়াম আছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মুন্দা হোম মেকারে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আরও নতুন একটা ভিডিও নিয়ে। আর সেটা হলো আজকে কোনো রান্নাবান্নার ভিডিও নয়। আজকে তোমাদেরকে দেখাবো বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে এই আয়ুর্বেদিক তেল। এই আয়ুর্বেদিক তেলটা এতটাই উপকারী যে সবার চুল পড়া বন্ধ করবে, আর তার সাথে সাথে খুশকিও গায়েব হয়ে যাবে, আর চুলের গ্রোথ হওয়াতেও ভীষণভাবে সাহায্য করবে। তো চলো তোমরা দেরি না করে দেখে নাও। চলে এসেছি আমি জবা ফুল তুলতে। এটা পঞ্চমুখী জবা। কত ফুল হয়েছে, আর পুজোর জন্য তো ইউজ হয়ে গেছে কিছু, আর কয়েকটা রেখেছে এইগুলো তেলে দেওয়ার জন্য। আর ওখান থেকে আমি কিছু জবা নিয়ে নেব। তো এখন আমি চলে এসেছি এখানে যে কেশরটা পাতা তুলতে। তোমরা তো জানোই নিশ্চয়ই, আগের ভিডিওতে দেখেছো আমাদের ছাদে বেশিরভাগ গাছই লাগানো রয়েছে। এখানে কেশরটা পাতাটা আমাকে খুঁজতে হলো না, সেই জন্য গাছের মধ্যে বেশ বড় বড় পাতাটা হয়েছে, দেখতেই পেয়েছো। আর টাটকা কত সুন্দর তাজা, দেখতেই পেয়েছো যে ফুল হয়েছে। এখন চলে এসেছি টপ ছাদে। দেখো এখানে এক ঝুড়ি কেশরটা পাতা নিয়েছি, আর এখন তুলতে চলে এসেছি এখানে কারি পাতা। আর আজকেও ভীষণই রোদ উঠেছে। পাতাটা খুশকি পড়া বন্ধ হওয়াতে ভীষণ সাহায্য করে। আর কেশরটা পাতাটা তো সকলেই তোমরা জানো, কেশরটা পাতা মানেই চুল কালো করবে। এখানে আয়ুর্বেদিক তেল করতে লাগছে। এখানে দেখো কেশরটা পাতা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, কেশরটা পাতা, আর এখানে কারি পাতা, ফুল, আর এখানে নিয়ে নিয়েছি তেল। এমনি সাধারণ নারকেল তেল নিলেও হবে, এটা শালিমার তেল। আর এখানে নিয়ে নিয়েছি মেথি, আর এখানে আমলকি। এইবার সব আমলকিগুলোকে এইভাবে গ্রেটার করে গ্রেট করে নেব। তেলটাকে একটা কড়ার মধ্যে ঢেলে বসিয়ে দিয়েছি। এবার এখানে সব উপকরণগুলো এক এক করে দিতে থাকবো। গ্রেট করা আমলকি, এবার দিয়ে দেবো কারি পাতা, আর তার সাথে সাথে কেশরটা পাতাটাও তুলে দেব, জবা ফুল আর মেথি। এইবার সব উপকরণগুলো 1 ঘন্টা ফুটতে দেব। এই পুরো তেলটাই হবে লো টু মিডিয়াম আছে। একদম ভুলেও ফুল আঁচ দেবেন না, কারণ এটা উতলে পড়ে যাবে। আর এটা কম আঁচে যত ফুটবে তত জিনিসটা ভালো হবে। আর এটা 1 ঘন্টা ধরে ফুটে যখন এগুলো দেখবো কালো হয়ে গেছে, তখন জানবো তেলটা এবার নামিয়ে নিতে হবে। 1 hour later. দেখো এখানে 1 ঘন্টা প্রায় হতে যাচ্ছে। এসে দেখি এখানে দেখো এখনো ফেনা ফেনা ভাব রয়েছে। মাঝে মাঝে এটা ফুটতে ফুটতে একটুখানি খুন্তি বা হাতা এভাবে নেড়ে দিতে হবে কড়ার মধ্যে, যাতে ধরে না যায় সাইডে। এই ফেনা ভাবটা কেটে যখনই কাটবে তখনই জানবো যে আমাদের তেলটা হয়ে গেছে। এখনো 15 মিনিট রেখে দেব এইভাবে। দেখো 15 মিনিট পর ফেনা ভাবটা অনেকটাই কেটে গেছে, আর পাতাগুলো এখানে কালো কালো ভাব এসে গেছে, আর তেলটার খুব সুন্দর সেন্ট উঠেছে। তো এইবার আমাদের তেলটা হয়ে গেছে, নামিয়ে নেবো। গ্যাসটাকে অফ করে দিই। এইবার একটা ছাঁকনির সাহায্যে এই তেলটাকে ঢেলে নেব। পাতাগুলো দেখেছো ছাঁকনির উপরে উঠে গেছে। এবারে এইগুলোকে আস্তে আস্তে অনেকটা, এইটা থেকে অনেকটাই তেল এখনো বেরোবে। এইভাবে দেখো চেপে চেপে তেলটাকে বের করে নিতে হবে। এইবার তেলটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। 2000 years later. তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এইবার তেলটা একটা বোতলের মধ্যে ঢেলে নেব। তো দেখো এখানে 1 লিটারের বেশি তেল হয়েছে। এটা পুরো ভর্তি ভর্তি হয়েছে। নিশ্চয়ই তোমরা 1 লিটার কতটা জানো, এতটা হয়। আর এটা ভর্তি ভর্তি হয়েছে বোতলটা তেলটা। আর এই তেলটা যে কোকোনাট অয়েলটা ছিল তার মধ্যে এখানে হাফ বোতল ভরে নিয়েছি। তো দেখতেই পেয়েছো 1 লিটার তেল দিয়ে কতটা তেল, ওর মধ্যে বেশি তেল বেরিয়ে গেছে। তোমরা তাহলে দেরি না করে বাড়িতে তেলটা তৈরি করে নাও। তেলটা খুবই উপকারী চুলের পক্ষে। তো তোমরা দেখলে আমি কিভাবে বানালাম, খুবই সহজ পদ্ধতি, আর ঘরে থাকা উপকরণ দিয়ে এই তেলটা খুবই তাড়াতাড়ি বানানো যায়। আজকে ভিডিওটা এখানেই শেষ করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে যেও। আরো নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে মুন্দা হোম মেকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।